হাতে মেহেন্দি পরে আমি খুব বিপদে পড়লাম, হাত পুরো আমার জ্বলে পুড়ে গেল। তো নমস্কার, আমি পল্লবী। আমার একটা নতুন ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা ড্রেস চেঞ্জ করে একদম সোজা চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এখন সবজিটাও কাটতে শুরু করে দিয়েছি। আজকে একটু মুড়ি খাবার জন্য আলুর বড়া বানাবো ঝাল ঝাল করে। জানো তো কিছুদিন ধরে ঠান্ডা লেগেছে, সেই ঠান্ডাটা কিছুতেই ভালো হতে চাইছে না। যত রকমই ওষুধ খাচ্ছি না কেন, দু একদিন কমছে আবার সেই একই রকম। আর এই ঠান্ডা লাগার কারণে মুখে কিচ্ছু ভালো লাগে না, সেই জন্য ভাবলাম আজকে একটু ঝাল ঝাল করে আলুর বড়া করি। তো এদিকে দুপুরে যে রান্নাগুলো হবে সেই সবজিগুলো আমি কেটে রাখলাম। আজকে যেহেতু সানডে, মাংস তো হবেই, তো মাংসর জন্য কিছুটা আলু কেটে রেখেছি। আর করলা ছিল, ওটাকেও কেটে রাখলাম, করলাটা সেদ্ধ দেওয়া হবে। আর বাড়ির পেছন দিক থেকে মা কিছু গিমে শাক তুলেছিল, তো ওই গিমে শাকটাও আমি আর মা খেয়ে নেব, ওটাও আলুর সঙ্গে মাখানো হবে। ওই সেদ্ধ করে আলুর সাথে মাখালে বেশ ভালোই খেতে লাগে। ওটা আবার আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই খেতে চায় না, ওটা আমি মা খেতে পছন্দ করি। আর করলা সেদ্ধটা হাজব্যান্ড আর শ্বশুরমশাই দুজনে খাবেন। তো এইদিকে আমি ছেলের জন্য দুধটাও বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমার আলুটাও মাখানো হয়ে গেছে। মানে আলুর বড়ার জন্য যা যা লাগবে সব কিছু দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি। তো এখন আমি তেল গরম করে এক এক করে দিয়ে দিচ্ছি। চলো এতে কি কি দিয়েছি তোমাদেরকে একটু বলে। এতে প্রথমে আমি গ্রাইন্ডারে করে একটা আলু ভালো করে গ্রেট করে নিয়েছি, তারপরে পেঁয়াজ, আদা, রসুন সবগুলো গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারো কিংবা মিক্সিতে। তো আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পর ওতে দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, একটু চালের গুঁড়ো আর দিয়েছি বেসন। চালের গুঁড়োটা দিলে একটু মচমচে খেতে লাগে, সেই জন্যই অল্প একটু চালের গুঁড়োও দিয়েছিলাম। তো ওইগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আর এখন এই যে চিকেনটাও নিয়ে চলে এসছে, ওটা আমি বেছে নিচ্ছি। আর পুরো গোটা গোটাই রয়েছে, তো ওটাকে এখন আমি সাইজ করে কেটে নিচ্ছি। তো মা এদিকে মনে হয় জল আনতে যাবে, সেই জন্য জলের এইগুলো ঠিক করছে। মায়ের কিন্তু এখনও স্নান হয়নি। তো এখন কিন্তু অনেকটাই সকাল ছিল, তখন ওই 7টার আগে। তো তারপরে আমি চলে এসেছি ওপরে, এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে দুধ খাইয়ে দিয়েছি, ও এখন রয়েছে নিচে। বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আমি চলে যাব স্নানে। তো আমার দেখো বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে গেছে। তো এবার আমি স্নানে যাব, তাই জামাগুলো এখান থেকে নিয়ে নিচ্ছি। পরিমাণে গরম পড়েছে, এই গরমের মধ্যে মনে হচ্ছে 2-3 বার করে স্নান করি। তবে 2-3 বার স্নান করলে তো শরীর আর ভালো থাকবে না, এমনিতেই তো সবসময় ঠান্ডা লেগে রয়েছে। তার জন্যই একবার স্নান করি আর রাতের দিকে গা ধুয়ে নিই কিংবা কোনো দিনও গা মুছে নিই। তো এই যে এখন আমি একটু সানস্ক্রিন মেখে নিচ্ছি। আর যেহেতু আমাদের মুড়ি খাবার পর একটু চা খাওয়া হয়, তো চাটা নিয়েই আমি একদম ওপরে চলে এসেছি। তো ওইদিকে চাটা ঠান্ডা হচ্ছে, সেই ফাঁকে আমি চুলটা আঁচড়ে নিলাম, সিঁদুরটাও পরে নিলাম। একটা সময়ও সকাল থেকে উঠে মিস করলে হয় না, একটুখানি যদি বসে যাই তাহলেই কিন্তু দেরি হয়ে যায়। তো চাটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি চাটা খেয়ে নিচ্ছি, তারপরে ড্রেসটা পরে নেব। তো দেখো ড্রেসটাও পরে নিয়েছি, একটু লিপ বাম দিয়ে দিলাম ঠোঁটে। চা খাবার আগে দিইনি, তাহলে তো সবটাই খাওয়া যাবে। এখন চললাম পার্লারে এসে সবার আগে যেই কাজগুলো থাকে সেইগুলো তো কমপ্লিট হয়ে গেছে। যেমন চারিদিকে দরজাগুলো খুলে দেওয়া, ঝাড় দেওয়া, ঘর মোছা, এইগুলো আমার হয়ে গিয়েছে। এখন আমি এই যে ঠাকুরকে জল দিয়ে ধূপ দেখিয়ে নেব, তারপরে ওয়েট করব আমার কাস্টমার আসার। কি বলো তো, সকালের দিকে একটু কাস্টমার কমই হয়, কোনো দিনও আবার বেশিও হয়, বলা তো যায় না, কারবারের ব্যাপার বুঝতেই পারছো, কখনো বেশি আবার কখনো কম। তবে সকালবেলাটা মাঝে মাঝে না এরকম করতাম, আমি আগে খুব আসতাম না, হয়তো বেশিরভাগ দিন ভাবতাম কাস্টমার তো সকালের দিকে কম আসে। তারপর দেখলাম না, যেদিনই আমি আসি না সেদিনই আমার অনেক কাস্টমার ফিরে যায়। সেই জন্য এখন থেকে ভেবে নিয়েছি না, 10টার মধ্যে আমি ঠিক পার্লার কিন্তু খুলে দেব, কারণ সবাই প্রায় জানে যে আমি 10টা থেকেই পার্লার ওপেন করি। তো সেই জন্য আমি এখন কিন্তু রান্না যতটা হয় ততটা করি, তারপরে চলে আসি। আর আজকে একটু মেহেন্দি করেছিলাম, তবে মেহেন্দি করে আমার যে কী অবস্থা হয়েছিল সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, সেটা আমি শর্ট ভিডিওয়ে শেয়ার করেছি তোমাদের সঙ্গে। এখন আমার মুখে দেখতে পাচ্ছ কতটা হাসি, কারণ নিজে আমি এই প্রথম এতটা সুন্দরভাবে মেহেন্দি করেছিলাম। তবে চায়না মেহেন্দি পরার কারণে আমার হাতের খুব সমস্যা হচ্ছিল, সেটা আমার শর্ট ভিডিওয়ে তোমরা দেখতে পাবে, এটা এই চ্যানেলেই দেওয়া রয়েছে। আর আজকের রান্নার দায়িত্বটা ছিল বাবার ওপর, মানে এই যে মাংস করার। তো বাবা কিন্তু খুব সুন্দর মাংস করে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আমি কিন্তু এতটা টেস্টিভাবে বানাতে
বানাতে পারি না। এই 2 সপ্তাহ ধরে বাবাই মাংসটা রান্না করছে, কারণ আমি চলে যাই সেই জন্য। তো তারপরে বাড়ি এসেছি, বাড়ি এসে খেতে বসে গেছি। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। তো এক ঝলক দেখিয়ে দিলাম আজকে কি কি রান্না হয়েছিল। তোমাদেরকে তো সকালেও বলেছিলাম যে এইগুলোই রান্না হবে আজকে। মাংস হলে না আমাদের বাড়িতে বেশি কিছু রান্না হয় না। তারপরে দেখো বিকালের দিকে কি পরিমাণে বৃষ্টিটা না শুরু হলো। ঠিক পার্লারে যাওয়ার সময়তে এতটা পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারায় বৃষ্টি হচ্ছে। তোমরা নিশ্চয়ই দেখে সেটা বুঝতেই পারছো। আর এই জায়গাটা কি সুন্দর লাগছে, তাই না? তারপরে তো চলে গিয়েছিলাম পার্লারে। পার্লার থেকে ফেরার সময় গিয়েছিলাম জুতোর দোকানে। হঠাৎ করে আমার জুতোটা ছিঁড়ে গেছে, যেটা বাড়িতে পরার জুতো। তো সেজন্য আজকে চলে গিয়েছিলাম, কারণ খালি পায়ে আমি একদমই হাঁটতে পারি না। তো শেষমেশ এই জুতোটা হাজব্যান্ড পছন্দ করে দিয়েছে, এটাই আমি নিয়েছি। আমার যে আগে বাড়িতে পরা জুতোটা ছিল ওটা প্রায় 6 বছর হলো। 6 বছর পর আমার জুতোর ফিতেটা ছিঁড়ে গেছে, তাও আমি পরে গিয়েছিলাম সেই কারণে। রাত্রিরে মা বানিয়েছিল লুচি, ওইটা দিয়েই আজকে ডিনার করলাম। চলো আজকে তবে আসি, টাটা।